দোস্ত বন্ধুরা, এই যে আজকে ফুলকপির পাকোড়া বানাবো। এই যে গরম পানি করছি, এইভাবে গরম পানি দিয়ে দিবেন। এটার ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে বের হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে খুব ভালো করে সিদ্ধ হয়ে থাকবে। আপনি যে চুলায় দিয়ে সিদ্ধ করবেন সেটা করার দরকার নেই, তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরে পাকোড়াটা আর মজা লাগবে না। তো এখানে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব, 10-15 মিনিটের মতো, যাতে পানিটাতে ভাপে সিদ্ধ হয়ে থাকে। এই যে বন্ধুরা, এই যে এখন ধোয়া উঠতেছে, এখনও সিদ্ধ হয়ে গেছে। এরকম হাফ সিদ্ধ হতে হবে, বেশি সিদ্ধ হলে পাকোড়া মজা লাগবে না। আমি পানি ফেলে দিচ্ছি। পানি ফেলে দিলাম। এখন এখানে দিয়ে দিব একটু কালি জিরা। কালি জিরা দিয়ে দিলাম। দিয়ে দিব সাদা তিল। সাদা তিল দিয়ে দিব লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো, যা বলেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি আজকে প্রথম করতেছি, এর আগে করছিলাম, এইভাবে ছিল না রেসিপিটা। দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেরকম খাবেন সে সেরকম দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আটা। আপনার কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন। একটু আটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চালের গুঁড়া। এখন এটাকে আমি মাখাই নেব। এইভাবে না হলে আপনি এইভাবে মাখাইতে পারেন। মাখানো হয়ে গেলে তারপরে তেলে ভেজে আপনাদেরকে দেখাবো কেমন হলো আজকের পাকোড়া। মাখানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটা ভেজে আপনাদেরকে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে। 10 মিনিটের পাকোড়া দিয়ে দেবো এখন। আর একটু মাখায় নিলাম ভালো করে। এই যে এই দেখেন, এরকম করে দিয়ে দেবেন। কিছুটা দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম, পরে দেবো। দেখেন কি সুন্দর কালার আসছে। কালারটা দেখেন। এই ফার্স্ট আমি এইভাবে বানাইলাম, এর আগে কিন্তু আমি এইভাবে পকোড়া বানাইনি। এর আগে আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়াতে পাকোড়াটা পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দেওয়াতে পাকোড়াটা খায় কোনো মজা পাইনি। এবার আর সিদ্ধ করলাম না, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 10 থেকে 12 মিনিট।
হয়ে গেল পাকোড়া। যারা এই শীতে এখনো পাকোড়া খান নাই তারা খেয়ে দেখতে পারেন এইভাবে করে। খুব সুন্দর একটা কালারও আসছে আর খুব কুরকুরে মুরকুরে হবে, খুব মজা পাবেন। চার সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন। হয়ে গেছে পাকোড়া, নামাই নেব। হয়ে গেছে পাকোড়া, এখন নামাই নেব। গরম গরম পরিবেশন করে দেব। আপনার সবাই ইচ্ছা করলে এইভাবে বানায় খাইয়া দেখতে পারেন টেস্ট হয়েছে কিনা। অবশ্যই এইভাবে করবেন, বড় বড় করলে ফুলকপি একদম মজা হয় না। একদম তেল টানে না, দেখেন তেল আসছে অনেক, প্রচুর তেল। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন। আর আপনারা কিভাবে খান কমেন্টসে জানাবেন। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না খেলে বুঝবেন না, ধোয়া উঠতেছে গরম গরম, কত টেস্টি একটা খাবার। চলেন একটা খেয়ে দেখি। আমি একটা শসা বিলাই না খেয়ে থাকতে পারি না। খুবই টেস্টি। ইউটিউবে ছেড়ে দিলাম, আপনারা দেখে যদি ভালো লাগে বাড়িতে এভাবে করে খেয়ে দেখতে পারেন। ক্রিসপি, ইয়াম্মি। না খেলে স্বাদ বোঝা যাবে না, খেয়ে দেখবেন।